iOS এর সঙ্গে অ্যান্ড্রয়েডের দ্বন্দ্বটা না চিরকালের। তবে নিন্দুকেরা সবসময় এই কথাই বলেন, অ্যান্ড্রয়েডে যে ফিচার্স আমরা এই বছর পাই, iOS-এ সেই ফিচার্সটা নাকি আসতে আরও 1 বছর টাইম লাগে। যেমন অ্যান্ড্রয়েডে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশন পাই, এমনকি বেশ কিছু স্পেশাল ফিচার্স থাকে, যেমন আমরা ডুয়েল অ্যাপ্লিকেশন সেখানে ইউজ করতে পারি, সেকেন্ড স্পেসের মতো অপশন থাকে, সেগুলো iOS 16-এ আজও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। এমনকি সব থেকে যেটা বড় ফিচার্স, অলওয়েজ অন ডিসপ্লে, যেটা অ্যান্ড্রয়েডে আজ থেকে 2 বছর আগে চালু হয়ে গেছিল, কিন্তু iOS 16 অর্থাৎ লেটেস্ট iOS-এও কিন্তু এখনো পর্যন্ত অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট দেওয়া হয়নি। পরবর্তীতে হয়তো দেওয়া হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাই জন্য অনেক নিন্দুকেরা বলে থাকেন যে iOS এর থেকে অ্যান্ড্রয়েড অনেক বেশি এগিয়ে। কিন্তু আমরা তো আর নিন্দুক নই, আমরা একটু আজকে অন্যরকম ভাবে ভাববো। iOS 16-এ এমন কিছু ফিচার্স দেওয়া হচ্ছে, এক্সক্লুসিভ ফিচার্স, যেগুলো অ্যান্ড্রয়েড 13-এ আপনাকে দেওয়া হবে। অ্যান্ড্রয়েড কপি করবে কার থেকে? না, iOS 16-এর থেকে। কোথাও গিয়ে দেখবেন ভিডিওটা সত্যিই ভালো লেগে গেছে, আর ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে রাখবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করব। আর জোর জবরদস্তি কিছু করবো না, সোজা আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব, এক এক করে ফিচার্স দেখে নেব। প্রথম যে iOS 16-এর এক্সক্লুসিভ ফিচার্সটার কথা বলবো, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। কি ঘাবড়ে গেলেন? এতদিন পর্যন্ত iOS-কে আমরা কাস্টমাইজেশন নিয়ে সমালোচনা করেছি, কি না iOS-এ কোনো রকম কাস্টমাইজেশন করা যায় না। কিন্তু হ্যাঁ, এবারে iOS 16-এর কাস্টমাইজেশন কপি করবে অ্যান্ড্রয়েড 13। কিভাবে তাহলে একটু খুলেই বলি। iOS 16-এ একটা নতুন হোম পেজ কাস্টমাইজেশন এসেছে, যেখানে আপনি লক স্ক্রিনে বিভিন্ন ধরনের ঘড়ি রাখতে পারবেন, বিভিন্ন ধরনের ক্যালেন্ডার রাখতে পারবেন। এখানে দেখুন, যে ঘড়িটা আপনি অ্যাড করবেন, সেই ঘড়ির ফন্টটা যেমন চেঞ্জ করতে পারবেন, সেই ঘড়ির ফন্টের যদি কোনো কালার অ্যাড করতে চান, সেটাও কিন্তু iOS 16-এ করা সম্ভব। এই একই ধরনের কাস্টমাইজেশন এবার কিন্তু অ্যান্ড্রয়েড 13-এ আসতে চলেছে। হ্যাঁ, আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এছাড়াও ব্যাকগ্রাউন্ডে আপনি সেটাকে শ্যাডো ফেলে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন ধরনের উইজেটস অ্যাড করা হবে। সেই উইজেটসগুলো আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনার ধরুন হঠাৎ করে ডিএনডি পরিষেবা অ্যাক্টিভেট করার দরকার হলো, ডিএনডির জন্য আপনি উইজেটস পেয়ে যাবেন। জাস্ট আপনি হোম পেজে ওই উইজেটসটার উপর ট্যাপ করুন, আপনার ফোনটা ডিএনডি মোডে চলে যাবে। এই ধরনের বিভিন্ন স্পেশাল ফিচার্স iOS 16-এ এসছে, যেটা অ্যান্ড্রয়েড 13-এ কপি হতে পারে। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েড 13 এবং iOS 16-এর ফন্টটা কিন্তু আলাদা, যেটা কিন্তু এই দুটো নিজস্বতাকে বজায় রাখবে। দ্বিতীয় যে ফিচার্সটা অ্যান্ড্রয়েড 13-এ কপি হবে, সেটা হচ্ছে iCloud ফটো শেয়ারিং। হ্যাঁ, এখন আপনারা বলবেন অ্যান্ড্রয়েডে তো iCloud থাকে না, সেখানে থাকবে গুগল ফটোস। এই ফিচার্সটা কেমনভাবে কাজ করবে? প্রথমেই iCloud ফিচার্সটা নিয়ে কথা বলি। ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, সেই ঘুরতে গিয়ে 100টা ছবি তুললেন। আপনি নিশ্চয়ই একা যাবেন না, আপনি আপনার বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন। আপনি ওই ছবিটা iCloud-এ রাখলেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করলেন। সেটা একজন বন্ধু নয়, মাল্টিপল বন্ধু হতে পারে। হয়তো 100টা ছবির মধ্যে আপনি 10টা ছবি নিজে এডিট করলেন, বাদ বাকি 90টা ছবি আপনার যে কোনো বন্ধু যখন তখন এডিট করে দিতে পারবে। বা ধরুন একটা আপনার ভিডিও প্রজেক্ট, সেই ভিডিও প্রজেক্টটা আপনি 20% করলেন, আপনার বন্ধু 80% করে দিতে পারবে। তার জন্য আপনার কোনো রকম ফাইল শেয়ারিংয়ের দরকার পড়বে না, জাস্ট আপনি মেল ফাইলটা iCloud-এ রেখে দিন। এটা হচ্ছে iOS 16-এর ফিচার্স। এই একইভাবে কিন্তু গুগল ফটোস কাজ করবে। তবে সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের কোনো রকম প্রজেক্ট সেখানে শেয়ার করা যাবে কিনা এখনো পর্যন্ত সেটা কিন্তু শিওর নয়। তবে অ্যান্ড্রয়েড 13-এ আপনি কিন্তু ফটোস এইভাবেই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন, এমনকি আপনার বন্ধুরা আপনার ফটো এডিটও করে দিতে পারবে। তবে iOS 16-এ এই জিনিসটাকে আরও বেশি ভালোভাবে করা হয়েছে। সেখানে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন, এমনকি একই প্রজেক্টে দুজন বন্ধু একসাথে কাজ করতে পারবেন। সেটা হয়তো অ্যান্ড্রয়েড 13-এ আসছে না। এই টুকিটাকি ফিচার্সগুলোর জন্য কিন্তু iOS কোথাও গিয়ে অ্যান্ড্রয়েডের থেকে এক ধাপ এগিয়ে যায়। কিন্তু হ্যাঁ, সেটা দেখতে হবে যে আদৌ কতটা আপনার প্রয়োজনে লাগছে। যদি প্রয়োজনে না লাগে, তাহলে বলবো অ্যান্ড্রয়েড বেটার। 3 নম্বর যে পয়েন্টটার কথা বলবো, সেটা হচ্ছে স্মার্টার ডিকটেশন উইথ পাঞ্চুয়েশন। হ্যাঁ, এখনকার দিনে আমরা যে কিবোর্ডে টাইপ করি, সেটা যথেষ্ট বোরিং হয়ে গেছে। আমরা এখন চাই আমরা মুখে বলবো আর আমাদের চোখের সামনে সেটা লেখা হয়ে যাবে। হ্যাঁ, এই ফিচার্সটা এখনও অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু সেটা অতটা স্মার্ট নয়। কিন্তু iOS 16 এবং অ্যান্ড্রয়েড 13-এ যেটা আসবে, সেটা আরও স্মার্ট হবে। ধরুন আপনি একটা কথা বলছেন, সেই কথার মধ্যেখানে কোথায় ফুল স্টপ হবে বা কোথায় দাড়ি হবে বাংলাতে, সেটা কিন্তু এখন ডিটেক্ট করতে পারে না যখন আপনি কথা বলে টাইপ করছেন। কিন্তু iOS 16 হোক বা অ্যান্ড্রয়েড 13 হোক, আপনি কথা বলার মধ্যে যদি হঠাৎ করে থেমে যান, তাহলে সেখানে একটা দাড়ি বা ফুল স্টপ পড়ে যাবে। বা আপনি ধরুন একটা সেন্টেন্স বললেন, সেই সেন্টেন্সের কোথাও কমা পড়তে পারে, কোথাও সূচক বাক্য পড়তে পারে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওটা সেন্স করে নেবে iOS 16-এর ক্ষেত্রেও এবং অ্যান্ড্রয়েড 13-এর ক্ষেত্রেও। তাই জন্য এই ফিচার্সটার নাম দেওয়া হয়েছে স্মার্টার ডিকটেশন উইথ
পাঞ্চুয়েশন। এরপরে যে ফিচার্সটার কথা বলবো, মাল্টিপল স্টপ ইন গুগল ম্যাপ। হ্যাঁ, এটা iOS 16-এ অলরেডি চলে এসেছে, এবার সেটা Android 13-এ আসার পালা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরুন আপনি আমার বাড়ি হয়ে আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন, আমি কিন্তু ধরতে বলেছি, বাদ বাকি কিছু ভাববেন না। যাই হোক, আপনি গুগল ম্যাপে প্রথমে আমার বাড়ির লোকেশনটা সিলেক্ট করে দেবেন এবং একই সাথে আপনার গার্লফ্রেন্ডের যে লোকেশন রয়েছে সেটাও সিলেক্ট করে দেবেন, এবং গুগল কিন্তু অটোমেটিক্যালি প্রথমে আমার বাড়িতে আপনাকে নিয়ে আসবে, তারপর এখান থেকেই গুগল অটোমেটিক্যালি আপনাকে লোকেট করে দেবে আপনার গার্লফ্রেন্ডের বাড়িতে। অর্থাৎ আপনি গুগল ম্যাপের মধ্যে মাল্টিপল লোকেশন অ্যাড করে রাখতে পারবেন। এই মাল্টিপল লোকেশন অ্যাড করার আরও একটা সুবিধা রয়েছে। ধরুন আপনি একটা আনকমন জায়গায় ঘুরতে গেছেন এবং সেই ঘুরতে গিয়ে অনেক কিছু দেখার আছে, কিন্তু কোন লোকেশনটা আগে পড়বে বা কোন লোকেশনটা পরে পড়বে সেটা আপনি ট্র্যাক করতে পারছেন না, বা আপনার ওখানে কোনো চেনা আত্মীয়ও নেই যাকে আপনি জিজ্ঞেস করে একটা ভালো সহজ উপায় বা সহজ রাস্তা বার করতে পারবেন। গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাটে আপনি ওই জায়গাগুলো কভার করতে পারবেন, কোথায় দূরত্ব কম হবে। এই ব্যাপারটাও কিন্তু iOS 16-এ এসছে, এবার Android 13-এ আসার পালা। সবশেষে যে ফিচার্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইভ ক্যাপশন। ধরুন আপনি একটা মারাঠি ভাষায় ভিডিও দেখছেন বা একটা তেলেগু ভাষায় ভিডিও দেখছেন, আপনি তেলেগু নাই জানতে পারেন বা আপনি মারাঠি নাই জানতে পারেন, কিন্তু আপনি এখন থেকে লাইভ ক্যাপশন মোড দিয়ে ওই ভিডিও কি বলতে চেয়েছে তার সাবটাইটেলগুলো পড়ে নিতে পারবেন নিজের ভাষায়। ধরুন আপনি মারাঠি ভাষায় ভিডিওটা দেখছেন, কিন্তু আপনি চান যে ওখানে সাবটাইটেল বাংলায় হবে, আপনি চাইলে সাবটাইটেলে বাংলা হিসেবে সেটা পড়তে পারবেন। আপনার সেক্ষেত্রে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলোতে ভিডিও দেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন করা সহজ হবে। iOS 16-এ বেটার অপটিমাইজ করা হয়েছে ব্যাপারটাকে, এবং সেটা Android 13-এও আসতে চলেছে। সবশেষে যে ফিচার্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। হ্যাঁ, স্যামসাংয়ের যে One UI আছে সেখানে অলরেডি এই ফিচার্সটা দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেও ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন, কিন্তু iOS 16-এ এমন একটা ফিচার্স দেওয়া হয়েছে, ধরুন আপনার ফটোজে একটা ফটোজ রয়েছে, আপনি ফটোজটাকে জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করুন, তারপরে আপনার যেখানে পাঠানোর ইচ্ছা, ধরুন আপনি টেলিগ্রামে কাউকে পাঠাবেন বা iMessage-এ কাউকে পাঠাবেন, সেখানে গিয়ে জাস্ট ড্রপ করে দিন, অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন, সেটা কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র মেন ইমেজ যেটা সেটা চলে যাবে। হ্যাঁ, এই ধরনের ফিচার্স কিন্তু Android 13-এর গ্যালারি মোডে এখন আসতে চলেছে, Android 13-এর প্রিবিল্ড অপশানে। সো বন্ধুরা, এই ফিচার্সগুলোর মধ্যে কোন ফিচার্সটাকে সব থেকে বেশি এক্সাইটিং লাগলো, কোন ফিচার্সটার জন্য আপনারা ওয়েট করে আছেন, অবশ্যই কমেন্ট করে লিখে জানান। এছাড়াও iOS 16-এ প্রচুর ফিচার্স অ্যাড করা হয়েছে, সেই ফিচার্সগুলোর ওপর যদি আপনি ডেডিকেটেড ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তাহলে সেই ফিচার্সগুলো নিয়েও ভিডিও আসবে। আজকে শুধুমাত্র Android 13-এ যে ফিচার্সগুলো আসবে সেইগুলো নিয়ে কথা বললাম, বাদ বাকি এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।